লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজ। ক্যাপ্টেন মোহন সিং, রাসবিহারী বসু, এনাদের কাছ থেকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির যে দায়িত্বভার সুভাষচন্দ্র বসু পেয়েছিলেন, তার নাম তিনি পরে পরিবর্তন করেন আজাদ হিন্দ ফৌজ। এই আজাদ হিন্দ ফৌজকে তিনি কতকগুলো রেজিমেন্টে সাজিয়েছিলেন। যেমন তাকে নেহেরু বা গান্ধীজি জাতীয় রাজনীতিতে খুব একটা বেশি সম্মান না করলেও নেতাজি সুভাষ তাদেরকে সম্মান করতেন। এই জন্য নেহেরু ব্রিগেড এবং গান্ধী ব্রিগেড রেখেছিলেন। তিনি তৈরি করেছিলেন নারী বাহিনী, এবং সেই নারী বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে বা সর্বাধিনায়িকা হিসেবে লক্ষ্মী স্বামীনাথন বা লক্ষ্মী সেহগালকে তিনি সর্বময় দায়িত্ব দিয়েছিলেন। এবং আমরা জানি আজাদ হিন্দ ফৌজে মহিলাদের ভূমিকা নেতাজি সুভাষচন্দ্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল, এবং সুভাষচন্দ্রের ভারতবর্ষের মুক্তি সংগ্রামের জন্য যে অর্থনৈতিক রসদের দরকার ছিল, তা কিন্তু মহিলারা তাদের অলংকার সমস্ত কিন্তু দিয়ে দিয়েছিলেন। তাহলে আমরা দেখলাম নেহেরু ব্রিগেড, গান্ধী ব্রিগেড এবং নারী ব্রিগেড, যে নারী ব্রিগেডের দায়িত্ব দেওয়া হয়েছিল লক্ষ্মী স্বামীনাথন এবং লক্ষ্মী সেহগালকে। এছাড়া ছিল গুপ্তচর বিভাগ, এবং সেই গুপ্তচর বিভাগ বিভিন্ন জায়গাকার বিভিন্ন ঘটনা বেতার সংকেতের মাধ্যমে আজাদ হিন্দ কাছে পৌঁছে দিত। এই হচ্ছে সংক্ষেপে আমরা আজাদ হিন্দ ফৌজের বিভিন্ন রেজিমেন্ট সম্পর্কে বললাম।